এতেও কর্ম রয়েছে। এই ছজন যাদেরকে কংস হত্যা করবে, এই ছজন ছিল সত্য যুগে মরীচি ঋষির 6 জন পুত্র। এই 6 জন পুত্র তারা একদিন বাগানে খেলা করছেন। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন দাদু ব্রহ্মা। এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখতে পেলেন তার এক ছেলে নাম মদন, সে হেঁটে আসছে, এসে বলছে, বাবা বাবা, তুমি তুমি সব সন্তানকে তো অনেক কিছুই করে দিয়েছো, কত আশীর্বাদ করেছো, কত শক্তি দিয়েছো। আচ্ছা বাবা, আমিও তো তোমার সন্তান, আমায় কই কিছু দিলে না? ওরে মদন, আমি তোকে কিছু দিইনি। আচ্ছা বেশ বেশ, বল বল তুই কি চাস। আচ্ছা এই নে আমি তোকে 5টা বান দিলাম। এই বলে যেই 5টা বান দিয়েছে, মদন বলে উঠলো, বাবা আমি কি বাচ্চা ছেলে, এখন বান নিয়ে খেলা করব? ওরে মদন, এটা সাধারণ বান নয়, এই বান তুই যাকেই মারবি সে তোর কাছে পরাস্ত হবে। এই কথা বলে ব্রহ্মাদেব যেই চলে যাচ্ছেন, তখন মদন মনে মনে ভাবছে, আচ্ছা বাবা আমার সাথে মজা করছে না তো, আমি এগুলো পরীক্ষা করে দেখব। এই বলে একটা বান মেরে দিলেন কাকে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। আর যেই বান মেরেছে অমনি ব্রহ্মা হয়ে গেলেন আত্মহারা। তিনি কিছুই খুঁজে পাচ্ছিলেন না। সামনে দেখতে পেলেন তার কন্যা সন্ধ্যাকে, অমনি তার পিছনে ছুটতে ছুটতে লাগলেন। এই দৃশ্য দর্শন করে সেই মরীচি ঋষির 6 জন পুত্র তারা হাসতে শুরু করল। আর যখনই হাসতে শুরু করলো, তাদের হাসির আওয়াজ শুনে ব্রহ্মাদেব মনে মনে ভাবলেন, আচ্ছা মদন আমায় বান মেরেছে। কিন্তু যেই মরীচি ঋষির 6 জন পুত্রের হাসির আওয়াজ শুনতে পেলেন, অমনি ক্রোধান্বিত হয়ে বললেন, রে মূঢ়, রে অবোধ বালকগণ, তোরা কিছু না জেনেই আমার উপর হাসছিস। আমি অভিশাপ দিলাম, তোদের অসুর কুলে জন্ম হবে। যেই অভিশাপ দিলেন, অমনি সেই 6 জন পুত্র ছুটে এসে দাদু ব্রহ্মার চরণে পড়লেন, দাদু দাদু আমাদের ক্ষমা করে দাও, দাদু আমাদের ভুল হয়ে গেছে। ব্রহ্মাদেব বললেন, বেশ, তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস, শোন তোদের কিভাবে মুক্তি হবে। যেদিন তোদের নিজ পিতা নিজে হাতেতে বধিবে, যেদিন তোদের নিজ পিতা তোদের হাতেতে বধিবে, সেদিন তোরা অসুরকুল হইতে উদ্ধার পাইবে। সেদিন তোরা অসুরকুল হইতে উদ্ধার পাইবে, সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে। আপন পিতার হাতে মরবি যাবে, সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে, সেদিন তোদের মুক্তি হবে। তাই সেদিন তোদের মুক্তি হবে। এবার ওই মরীচি ঋষির 6 জন পুত্রকে করে দিলেন ওই যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ওই হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, ওই কালনেমির পুত্র করে ওই মরীচি ঋষির 6 জন পুত্রকে একে একে করে জন্ম দিলেন। কিন্তু বাবা, পিতা কালনেমি তো আগেই মরে গেল, তাহলে তাদের উদ্ধার করবে কে? এবার ওই দাপর যুগে ওই কালনেমিকে করে দিলেন কংস। ত্রেতা যুগের কালনেমি হলেন দাপর যুগের কংস।
আর ওই 6 জন পুত্রকে এক এক করে দেবকীর গর্ভে পাঠাবেন। আর কংস যখন তাদের হত্যা করবে তাদের উদ্ধার হয়ে যাবে। তাই একে একে করে সেই 6 জন পুত্রের জন্ম হবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের 8 ভাই, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ এবং ভগবান শ্রীকৃষ্ণ। এর মধ্যে আপনারা জানেন 6 জনকে কংস হত্যা করেছিলেন। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কংসকে বধ করেছিলেন। এবার আজকে দেখতে দেখতে সেই দিন উপনীত হলো। কীর্তিমান সে জন্ম নিচ্ছে বাবা। কিভাবে? আজ 10 মাসে 10 দিন হইল পুরন। 10 মাসে 10 হইল পুরো 10 মাস 10 দিন হইল পুরন। 10 মাস 10 দিন হইল পুরো। হেন কালে কীর্তিমান লোভিল জন। 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 যেন গগনের চাঁদ নেমে এলো। গগনের চাঁদে মেলো, গগনের চাঁদ নেমে এলো। গগনের চাঁদে মেলো। ওগো ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো। ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদে মেলো। ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলে। ভুবনে ভরা রূপ নিয়ে হরি 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 বলে। ভুবন ভরা রূপ গগনের চাঁদে মেলো, গগনের চাঁদে মেলো। হেন কালে কীর্তিমান লোভিল জন। হেন কালে কীর্তিমান লোভিল জন। কীর্তিমানের জন্ম হলো বাবা। দেবকী কি করছেন? তার সন্তানকে কোলে নিয়ে আদর করতে যাচ্ছেন। এমন সময় বসুদেব এসে বললেন, দেবকী তুমি কি ভুলে যাচ্ছ আমাদের প্রতিটি সন্তানকে তোমার দাদার হাতে তুলে দিতে হবে, বেশি মায়া বাড়িও না। দেবকী বলে উঠলেন, না 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 না, আমার সন্তানকে আমি কাউকে দেব না। দেবকী আমি তোমার দাদাকে কথা দিয়েছি, আর কথা দিয়ে কথা না রাখলে আমাকে নরকবাস করতে হবে। না না স্বামী, না, আমার জন্য আপনাকে নরকবাস করতে হবে না। এই নিন, এই নিন, আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। বসুদেব কি করছেন? তার সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে গেলেন। মহারাজ, মহারাজ, এই নিন, এই নিন, আমার পুত্রকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। কংস মনে মনে ভাবলেন, এ কেমন পিতা, জানে এর সন্তানকে আমি হত্যা করব, তথাপিও এর সন্তানকে আমার কাছে নিয়ে আসছে। না 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 না, এসব আমার ভাবার কথা নয়। এ আমার শত্রু, একে আমাকে হত্যা করতে হবে। যেই সেই সন্তানকে কোলে নিয়ে হত্যা করতে যাবেন, অমনি সেই সন্তানের মুখখানা দর্শন করে মায়ায় পড়ে গেলেন। এত সুন্দর মুখ, এত সুন্দর না, এত সুন্দর, সহজ সরল নিষ্পাপ। না 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 না, এ আমার কাল হতে পারে না। না, নিয়তি আমায় বলেছে 8ম সন্তান আমার কাল হবে, এ তো প্রথম সন্তান, এ আমার কাল নয়, একে আমি ফিরিয়ে দিচ্ছি। তাই বসুদেব, এই নাও, এই নাও, তোমার সন্তানকে আমি ফিরিয়ে দিচ্ছি, যাও নিয়ে যাও। কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? ফিরায়ে দিলাম আমি সন্তানে তোমার, মারিব না প্রাণে আমি, করিলাম অঙ্গীকার। ও গো বসুদেব, যাও যাও ফিরায়ে দিলাম। তোমার ওই প্রথম
প্রথম সন্তানে এই না ফিরায়ে দিলাম আমি সন্তানে তোমার ও গো মারিব না মারিব না ও গো মারিব না প্রাণে আমি করিলাম অঙ্গীকার ফিরায়ে দিলাম সন্তানে তোমার ফিরাইয়ে দিলাম সন্তানে তোমার করিব না প্রাণ সংহার ফিরে দিল তারে তোমার আমি করিব না প্রাণে সংহার ফিরাইয়ে দিলাম সন্তান তোমার করিব না প্রাণে সংহার ফিরাইয়ে দিলাম সন্তানে তোমার করিব না প্রাণে সংহার ফিরাইয়ে দিলাম সন্তান তোমার করিব না প্রাণে সংহার ফিরাইয়ে দিলাম সন্তান তোমার করিব না প্রাণে সংহার ফিরাইয়ে দিলাম সন্তান তোমার করিব না প্রাণে সংহার জয় গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ফিরাইয়ে দিলাম সন্তানে তোমার মারিব না প্রাণে আমি করিলাম তাই বসুদেব কি করছে আনন্দে তার প্রথম সন্তানকে ছুটে এলেন কারাগারের মধ্যে আর দেবকী তার সন্তানকে কোলে নিয়ে খুবই আনন্দিত বাবা কিন্তু ভগবান পড়েছেন বিপদে প্রথম সন্তানকে যদি না মারে এভাবে প্রতিটা সন্তানকে যদি কংস না হত্যা করে তাহলে এরা তো মরিচি ঋষির পুত্র এরা তো আর উদ্ধার পাবে না তাই তিনি পড়লেন বিপদে তাই তিনি কাকে ডাকলেন তিনি ডাকলেন দেবশ্রী নারদকে নারদকে যেই ডাকলেন নারদ মুনি এসে বলছেন প্রভু প্রভু তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না আমি যাচ্ছি কংসের কাছে আমি ঠিক তাকে বুঝিয়ে দেব তাই নারদ মুনি আসছেন দেখুন নারদের নিজের কোনো দরকার নেই তিনি যাচ্ছেন দেশের জন্য দশের জন্য ভগবানের জন্য তিনি আসছেন আর পথে গাইছেন মেরা ক্যা দুনিয়া সে काम रे मेरा क्या दुनिया से काम रे मैं तो रमता जोगीरा मेरा क्या दुनिया से काम रे मेरा क्या दुनिया से काम रे मैं तो रमता जोगीरा मैं तो रमता जोगीरा बाग बगीचे माल खजाने सुंदर महल मकाम रे बाग बगीचे माल खजाने सुंदर महल में काम रे बाग बगीचे माल खजाने सुंदर महल मकाम रे बाग बगीचे माल खजाने सुंदर महल में काम रे एक पल में सब कुछ छूटे एक ही पल में सब कुछ छूटे इनमें ना आराम रे मैं तो रमता जोगीरा मेरा क्या दुनिया से काम रे मेरा क्या दुनिया
হরি হরি বল। मात पितार मित्र प्रियारे भाई बंधु सुतधाम 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 मात पितार मित्र प्रियारे भाई बंधु सुतधाम। ধরুন ধরুন কোনো ভক্ত মণ্ডলী কোনো ভক্ত আসছেন আমাদের এখানে কীর্তন শোনার জন্য। ধরুন পথে তার কোনো বন্ধুর সাথে দেখা হলো, সে ভাবলো দুটো কথা বলবো, তারপর না হয় কীর্তন শুনতে যাব। এবার দুটো কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আর এদিকে কীর্তন শেষ। তাহলে ভাবুন, তিনি ঘর থেকে বেরিয়েছিলেন কীর্তন শুনতে আসবেন বলে, কিন্তু বন্ধুর সাথে কথা বলতে বলতে কীর্তন শোনা আর হলো না। তাহলে তিনি কি সচেতন জীব? না। তিনি যদি 10 মিনিট কথা বলার পর এই কীর্তন শুনতে আসতেন তার নিজের গন্তব্যস্থলে, তবেই বলতাম তিনি সচেতন জীব। তেমনি ভগবান এটা বলছেন না যে তুমি সংসারে গেছো, তুমি তোমার মা বাবাকে ছেড়ে দাও, না, এটা কখনো শাস্ত্র বলেনি। তিনি বলেছেন তুমি সংসারে যাও, মা বাবা ভাই বোন সবার সাথে থাকো, কিন্তু আমাকে তুমি ভুলো না, তুমি আমাকে ভুলো না, তুমি আমার নাম গাও। এই জন্য তো তোমার মনুষ্য জন্ম দিয়েছি, তুমি নাম গাও। কিন্তু যখন আমরা তাকে ভুলে যাই, আমরা আমাদের মা বাবা ভাই বোন বন্ধুদের সাথে সব সময়টা কাটিয়ে দিয়ে ভগবানকে ভুলে যাই, তো আমরা কি আর সচেতন জীব থাকলাম? আমাদের মনুষ্য জন্মটাই বৃথা হয়ে গেল। তাই বলছেন मात पितार मित्र प्रियारे भाई बंधु सुतधाम। ओ मात पिता मित्र प्रियारे भाई बंधु सुतधाम। यही प्रभु ने खेल रचाए, यही प्रभु ने खेल रचाए। इनमें ना आराम रे, मैं तो रविता जोगी राम रे, मैं तो रविता जोगी राम। मेरा क्या दुनिया से काम रे, मेरा क्या दुनिया से काम रे, मैं तो रविता जोगी राम। जय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जोगी राम। मैं तो रविता जोगी राम। দেবর্ষি নারদ এলেন কংসের কাছে, নারায়ণ নারায়ণ, একই আপনি আপনি এখানে কি করছেন? আরে আস্তে 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 কথা বলুন, আস্তে কথা বলুন। আরে আপনার জন্যই তো এসেছি, আপনার ভালোর জন্য এসেছি, আর আপনি এরকম করছেন কি? আমার ভালোর জন্য এসেছো? তুমি বিষ্ণুর পরম ভক্ত আর তুমি আমার ভালোর জন্য এসেছো? আরে আস্তে কথা বলুন, বলছি তো আপনার ভালোর জন্য। তা বলো, আমার কি ভালো করতে তুমি এসেছো? কংস মহারাজ শুনুন, স্বর্গে একটা মিটিং বসেছে। মিটিং? কিসের মিটিং? মহারাজ আস্তে, মিটিংটা হচ্ছে আপনাকে নিয়ে, আপনাকে হত্যা করবার জন্য। কি? আমাকে হত্যা করবার জন্য? আরে আমাকে তো নিয়তি বলেছে বসুদেব এবং দেবকীর 8ম সন্তান আমার মৃত্যুর কারণ, তাহলে আবার এখন মিটিং এর কি আছে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, বসুদেব এবং দেবকীর 8ম সন্তানই আপনার মৃত্যুর কারণ হবে, কিন্তু আপনি যাকে প্রথম সন্তান মনে করে ছেড়ে দিয়েছেন সেই 8ম সন্তান হয়ে আপনার হত্যা করবে। কি বললে? প্রথম সন্তান
অষ্টম সন্তান হয়ে আমায় হত্যা করবে? এ কি করে সম্ভব? মহারাজ, আপনি এইটুকু ব্যাপারটা বুঝছেন না? আপনি না পরম জ্ঞানী, আপনি না এই রাজ্যের রাজা, এইটুকু ব্যাপার বুঝতে পারছেন না? আচ্ছা দেখুন, এই বলে নারদ মুনি একটা কলম দিয়ে 8টা দাগ টানলেন, দিয়ে বললেন, মহারাজ বলুন তো কোনটা 1 নম্বর আর কোনটা 8 নম্বর? কংস বললেন, কেন? আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, এটা 1 এটা 8। বাহ বাহ বাহ, এটা 1 এটা 8, আপনি ঠিক গুনেছেন, কিন্তু উপরে ভগবান শ্রী বিষ্ণু গুনছেন ডান দিক থেকে বাম দিকে। এবার বলুন কোনটা 1 নম্বর আর কোনটা 8 নম্বর? এই আর কি, আমি তো আপনার ভালো চাই, এবার আপনার সেই জন্যই আমি আপনার কাছে এলাম। এবার আপনি বুঝুন আপনি কি করবেন। আমি চললাম তাহলে। নারায়ণ নারায়ণ। এবার কংস তিনি আবার ভয়ভীত হলেন, তাহলে এই প্রথম সন্তানই অষ্টম সন্তান হয়ে আমার হত্যা করবে। তাই তিনি রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে কারাগারের দরজা খুলে দেবকীর কোল থেকে সন্তানটিকে ছাড়িয়ে নিয়ে পাথরের ওপর আছড়ে হত্যা করলেন। এভাবে একটি নয় দুটি নয়, দেখতে দেখতে 6টি সন্তানকে কংস হত্যা করলেন। 6টি সন্তান মুক্ত হয়ে গেল বাবা। এবার কে আসবে? এবার আসবে দাদা বলরাম, শঙ্কর্ষণ। কিন্তু বাবা, পিতা মাতার চোখের সামনে এভাবে যদি সন্তানদের হত্যা করা হয়, সেই পিতামাতার মনের অবস্থা কি হবে বলুন তো? তাই তারা কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছেন, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান। পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, 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 মোরে করো হে পরিত্রাণ, মোরে করো পরিত্রাণ। কৃপা করো ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো হে করো হে ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো হে ভগবান, করো হে ভগবান, করো হে ভগবান, এবার দেবকীর গর্ভে সপ্তম সন্তান এলেন। কিন্তু বাবা সেটা বেশি দিনের জন্য নয়, কিছুদিন পরেই সেই সন্তান চলে গেল কোথায়? মাতা রোহিণীর গর্ভে। অর্থাৎ এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালন হতে লাগলেন। এটা আমাদের কাছে এটা অতটাও অবাক মনে হয় না, কারণ আজকের বিজ্ঞান অনেকটাই উন্নত। আজকে এক মায়ের সন্তান আরেক মায়ের পেটে পালন হচ্ছে,
এই পদ্ধতিকে বলা হয় সেরোগেসি পদ্ধতি, আর ওই মাকে বলা হয় সেরোগেট মাদার। আজ থেকে 500 বৎসর পূর্বে এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালন হতে লাগলো। এবার কংসের কাছে খবর গিয়েছে, সপ্তম সন্তান গর্ভপাত হয়েছে। মনে মনে ভাবলেন, বেশ, একটা পথের কাটা এমনি এমনি বিদায় হয়ে গেল, বেশ 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 খুব ভালো। এবার আসবে আমার শত্রু, অষ্টম সন্তান, যার জন্য আমি এতদিন ঠিক করে খেতে পারিনি, ঠিক করে ঘুমোতে পারিনি, সে আসবে। তাকে হত্যা করলে আমি নিশ্চিন্ত। এবার দেখুন, কংস খেতে বসেছে, ডালের মধ্যে কালো জিরে দেখে বিষ্ণু মনে করে চমকে ওঠেন। জল খেতে গিয়ে জলের মধ্যে বিষ্ণু দেখে চমকে ওঠেন, মানে এতটাই আতঙ্কিত তিনি। এইবার ভগবান আসছেন, ভাদ্র মাস, কৃষ্ণ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে। কিভাবে আসছেন? আমরা ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আমরা এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছি, আমরা খুবই ভাগ্যবান। আমরা আরো ভাগ্যবান, আমরা এই বাংলার মাটিতে জন্ম নিয়েছি। এই মাটি যেখানে অনেক গুণী মহাজনী উঠেছে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একজন মুসলিম হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কতটা ভালোবেসেছেন, তাই তিনি লিখলেন তার কলমে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে কত সুন্দর একটি গান লিখলেন। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। কুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, উঠিল গল দেখিল পাগল। সর্বহারাজি সর্বজয়ী। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রু যমুনার, হৃদয় বৃন্দাবনে আনন্দ ডাকে বইছে উজান অশ্রু যমুনায়, হৃদয় বৃন্দাবনে আনন্দ ডাকে। বসুধা যশোদার স্নেহধার উথলা, বসুধা যশোদা স্নেহদার উচ্ছ্বাস। কালো রাখাল নাচে থইতা থই। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। গভীর রজনীতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে ঘরে কৃষ্ণ অবতার। আপনি
অসুর সংহার আপরে করিলা প্রভু অসুর সংহার আপনি করিলাম প্রভু অসুর সংহার দেখো গোলকের হরি এলো রে গোলকের হরি এলো রে গোলকের হরি এলো বৈকুণ্ঠ ছাড়িয়া গোলকের হরি এলো রে কুণ্ঠ ছাড়িয়া দেখো আনন্দ আর ধরে না গো বৈকুণ্ঠ আনন্দে হরি হরি বল। কুণ্ঠ ছাড়িয়া গোলকের হরি এলো রে আপনি করিল প্রভু অসুর সংহার আপনি করিল প্রভু অসুর সংহার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে অন্ধকার রাত্রে। এমন সময় স্বয়ং বিষ্ণু তিনি ধরা দিলেন একটি ছোট্ট বালকের রূপে, ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এসেই বসুদেবকে বললেন, হে পিতা বসুদেব, তুমি আমায় মাথায় তুলে নাও, আর মাথায় নিয়ে যমুনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে আমাকে রেখে এসো। বসুদেব বললেন, হে প্রভু, একবার আমার দিকে তাকিয়ে দেখো, কংস আমার সারা গায়ে শেকল বেঁধে দিয়েছে, আমার পিঠের ওপর পাথর চাপানো রয়েছে, কত কারাগারে আমি বন্দি, বাইরে কত সৈন্য সামন্ত। তুমি একবার দেখো আমি এই প্রতিকূল অবস্থায় তোমাকে কি করে নিয়ে যাব। ভগবান বললেন, তুমি কোনো চিন্তা করো না, আর আমাদেরও বললেন কোনো চিন্তা করো না। শুধুমাত্র বসুদেব শেকল দিয়ে বাঁধা নেই, আমরাও শেকল দিয়ে বাঁধা, আমরা মায়ার শেকল দিয়ে বাঁধা। শুধু বসুদেবের পিঠের ওপর পাথর চাপানো নেই, আমাদের পিঠের ওপরও সংসারের পাহাড় চাপানো রয়েছে। শুধু বসুদেব কারাগারের মধ্যে বন্দী নেই, আমাদেরও সংসারের কারাগারে বন্দী রাখা হয়েছে। আমরা সেদিন মুক্তি পাব যখন আমরা ভগবানকে স্মরণ করতে পারব। তাই হে বসুদেব, হে পিতা বসুদেব, তুমি আমায় মাথায় তুলে নাও, আমায় নিয়ে চলো। তাই যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিলেন, অমনি খটখট করে সব শেকলগুলো খুলে গেল, পিঠ থেকে পাথরটা সরে গেল, কারাগারের দরজা খুলে গেল, সমস্ত সৈন্য সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। এবার ভগবানকে মাথায় নিয়ে বসুদেব যাচ্ছেন, আনন্দে যাচ্ছেন। আজকে ভগবানকে মাথায় নিয়েছে। কিভাবে যাচ্ছেন? নটবর নাগর নন্দা ভজোরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে বলো গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজোরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে বলো গোবিন্দা, ভজোরে মন গোবিন্দা, ভজোরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দ, ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দা ভজোরে মন গোবিন্দা। নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা। श्री राधे सब देवों में देव बड़े हैं, 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 श्याम बिहारी चंदा भजोरे मन गोविंदा, नटवर नागर नंदा भजर मन
देवी में राधा बड़ी है, सब देवी में राधा भी रही है, सब देवी में राधा बड़ी है, सब देवी ने राधा बड़ी है। श्याम बिहारी चंदा भजो रे मन गोविंदा, नटवर नागर नंदा भज रे मन गोविंदा, नटवर नागर नंदा भज रे मन गोविंदा, भज रे मन गोविंदा, भज रे मन गोविंदा, भज रे मन गोविंदा, नटवर नागर नंदा 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 भज रे मन जय श्री राधे। नटवर नागर नंदा भज रे मन गोविंदा, भज रे मन गोविंदा, भज रे मन गोविंदा। জয় গোপাল। তাই বসুদেব সন্তানকে নিয়ে এলেন যমুনার কাছে। তিনি চমকে উঠলেন, যমুনা উত্তাল বেগে বইছে। তিনি ভয় পেলেন, ভগবানকে ডাকছেন, হে ভগবান, আমি এই যমুনা কি করে পার হব? আর আমরাও ভাবছি আমরা এই ভবসাগর কি করে পার হব। তাই তিনি বলছেন, এই যমুনা আমরা কি করে পার হব? ভগবান বলছেন, তুমি কেন ভাবছো? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তাই তুমি কোনো চিন্তা করো না। তিনি কি করলেন? দেবী মহামায়াকে বললেন, তুমি যাও, আমার পিতা ভয় পেয়ে গেছেন যমুনাকে দেখে, তুমি তাকে পথ দেখাও। তাই মহামায়া তিনি একটি শৃগালিনীর বেশ ধারণ করে তিনি বসুদেবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর বসুদেব যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন? যমুনা কেমনে হব পার, 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 যমুনা কেমনে হব পার। ও হো হো যমুনা, ও ও যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব এই বসুদেব তিনি এলেন গোকুলে। এসে দেখলেন মাতা যশোমতীর কোলের কাছে একটি কন্যা সন্তান শুয়ে রয়েছে। তিনি কি করলেন? নিজের সন্তানকে সেই কন্যা সন্তানের জায়গায় শুইয়ে দিয়ে সেই কন্যা সন্তানকে নিজের মাথায় নিয়ে ফিরে এলেন মা। ভগবানকে রেখে দিলেন আর মহামায়াকে মাথায় তুলে নিয়ে ফিরে এলেন। এবার যতক্ষণ ভগবান মাথায় ছিল ততক্ষণ সব শিকলগুলো খোলার ছিল। এবার যখনই বসুদেব সেই কন্যা সন্তানকে মাথায় করে কারাগারে প্রবেশ করলেন, অমনি কারাগারের দরজাগুলো আবার লেগে গেল, আবার সেই শেকলগুলো বসুদেবের গায়ে লেগে গেল, আবার পিঠের পাথরটা সেটা আবার পিঠের উপর উঠে গেল। আর যেই সেই ছোট্ট সন্তান কন্যা সন্তান উয়া উয়া করে কাঁদতে শুরু করলো, অমনি প্রহরীগণের ঘুম ভেঙে গেল। ছুটতে ছুটতে গেলেন, মহারাজ মহারাজ দেখবেন চলুন, দেখবেন চলুন, আপনার শত্রু আপনার কালের জন্ম হয়েছে। কংস ছুটতে ছুটতে এলেন, এসে দেখলেন একটা কন্যা সন্তান। অমনি সেই সন্তানকে কোলে নিয়ে এভাবে হাতে তুলে যেই পাথরের উপর আছড়ে মারতে চাইলেন, অমনি হাত থেকে সেই কন্যা সন্তান শূন্যে উঠে গেল।
উঠে বলল, রে মূঢ় কংস, তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে, 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 পাপের কলস পূর্ণ হবে যাবে, আজে পাপের কলস পূর্ণ হবে যাবে, আজে পাপের কলস পূর্ণ হবে যাবে। বলে দিলেন, তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা এখানেই সমাপন হয়। আর এদিকে যশোমতী, মা যশোমতীর কোলে আজকে ভগবান এসেছেন, ভগবান আজকে পুত্র সন্তান রূপে ধরা দিয়েছেন। তাই সারা রাজ্যের রাজ্যবাসী তারা সবাই আনন্দ করছে, গোকুলবাসী বলছে নন্দ রাজার পুত্র হয়েছে, তাই তারা আনন্দ করছে। কিভাবে আনন্দ করছে? গোকুল বাজে বধাই, गोकुल बाजे बधाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। गोकुल बाजे बधाई, गोकुल बाजे बधाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। श्री राधे। दौड़ी दौड़ी बाधी आई, राजा नंद को खबर सुनाई, ओ दौड़ी दौड़ी बाधी आई, राजनंद को खबर सुनाई, मथुरा निहार निछावर पाई, राजमहल में खुशियाँ ओ छाई, मथुरा निहार निछावर पाई, राजमहल में खुशियाँ छाई। मंगल गान सुनाए, मंगल गान सुनाए, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। जय कन्हैया लाल की। श्री राधे। बरसे पानी राजमहल, माता नंद रानी, बिजली चमके बरसे पानी, धन्य हुई माता नंद रानी। मंगल सो सुख गाए, चंदा सो सुख गाए, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। नाचे मोर पपीहे बोले, लता बेले अपने रस ओ डोले, नाचे मोर पपीने बोले, लता बेल आपन रस डोले। बिजली चमके बरसे पानी, रन हुई माता नंद रानी, ओ बिजली चमके बरसे पानी, धन्य हुई माता नंद रानी। मंगल गान सुनाई, ओ मंगल गान सुनाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई, जन्म लियो है कृष्ण कन्हाई। गोकुल बाजे बधाई, गोकुल बाजे बधाई, ये है कृष्ण कन्हाई,
ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি জয় শ্রী রাধে। এইখানে রইল বিদ্যালয়